আমরা আমরা 2 মাসের স্যালারি পাবো, আমাদের কোনো স্যালারি দিতেছে না। কেন দিতেছে না আমরা কি জানি? আমরা তো আমাদের কাজ বুঝে দিছি, ওরা আমাদের স্যালারি দিতেছে না। ওরা আমাদের এই মাসের 12 তারিখে বলছিল যে 40% দিবে। 9 তারিখে একটা আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনে ওরা পুলিশ আসছিল, ওসি আসছিল, সবাই আসছিল, আমাদেরকে জবান দিছে যে ওরা 12 তারিখে আসে আমাদের 40% দিবে, আর 17 তারিখ আজকে আমাদের অর্ধেক দিয়ে গার্মেন্টস বন্ধ দিবে। তো 12 তারিখে গেল, 16 তারিখ থেকে আমরা 16 তারিখ থেকে আন্দোলন করতেছি, আমাদের একটা টাকাও দিতেছে না ওরা। পুলিশ টুলিশ সবাই আছে, আমরা কি স্যার কি আমরা হাফ করছি? আমরা তো ফুল মাস ডিউটি করছি, আমাদের 2 মাসের স্যালারি তোরা না দে, 1 মাসের স্যালারি তো তোরা বুঝে দিবি। ওরা আমাদের স্যালারি দিতে রাজি হচ্ছে না। স্যালারিটা বুঝাই দিবে, আমরা 5 বছর ছেড়ে আমরা বাসায় চলে যাব। আমরা আর কিছু চাই না, আমাদের স্যালারিটা পুরো গেছে, মাসের স্যালারি আমাদের পুরোটা চাই। সামনে ঈদ, আমরা কিভাবে কি করব বলেন? বাচ্চা কাচ্চা আছে, ঘর ভাড়া আছে, সবকিছু আছে, আমরা কি করতে পারি? আমরা কিভাবে চলবো? এতগুলো মানুষ, ওরা কোনো ব্যবস্থা নিতেছে না। স্যালারি 10 থেকে না 15, তো ওরা যদি আমাদের হাফ দেয়, হাফ দিয়ে আমরা কি করব? আমাদের বাচ্চা আছে, সংসার আছে, সব কিছুর উপরে, বেতনের উপরে আমাদের সবকিছু, ঈদের মার্কেট। আমাদের তো মন চায় আত্মীয়-স্বজনকে স্যালারি দিতে মন চায় না, আত্মীয়-স্বজনকে মার্কেট করে দিতে মন চায় না। আমাদের তো সংসার আছে। সাবকন্ট্রাক্টের কাজ, আমরা আমাদেরকে শিপমেন্টের বয় দেখায় কাজ করেছে। স্যালারি দিবে না, শিপমেন্ট হলে অলঙ্কার আর্টগুলি যাই ফ্যাশন ইমাম গ্রুপ আমাদের বেতনের দাবির জন্য নামছি রাস্তায়। আমরা পুলিশ প্রশাসন আর পাইতেছি না, ওদেরকে সময় দেওয়া হয়েছে 10টা পর্যন্ত, ওরা আসতেছে না। আমরা বাধ্য হলে সড়ক বন্ধ করতেছি, তাছাড়া আমরা কোনো কাউকে কষ্ট দিতে চাই না। আমরা নিজেরাই কষ্টে আছি বলে মানুষকে কষ্ট দিই। হাতের আঙুল গেছে না বদম মারতে, তবুও একটাও খরচ দেয় না। কি মালিক এটা? মালিক যদি আইসা যদি বলে, পুলিশ পক্ষ যদি বলে হ্যাঁ মালিকের থেকে বেতন নিয়ে দিবে, আমরা সড়ক ছেড়ে দিব। কেন? আমরা 2 মাসের বেতন, ওনারা এরকম অনেকবার বলে করছে। আমরা তো নতুন ঢুকছি, 2 মাস হয়েছে, 2 মাসে আমাদের লোকের সেম ঘটনা করছে। কেন? কালকে অন্তত 10-15টা মায়ে অসুস্থ হয়ে পড়ছে, কোন একটা ম্যানেজমেন্ট ওই মায়াগুলাল দেখতেও যায় না, 1 টাকা ডাক্তারও দেয় নাই। আজকে 2 মাসের বেতন না দেওয়া সত্ত্বে মায়াগুলা নিজের টাকা দিয়ে কিভাবে চিকিৎসা করে, এই জিনিসটা আমরা কৃতপক্ষের কাছে জানতে চাই। আর কৃতপক্ষ কেন আমাদের কাছে আসতেছে না? আজকে জানুয়ারি মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস এবং বর্তমান মার্চ মাসে এই পর্যন্ত 3 মাসের স্যালারি আটকানো হয়েছে। মালিক পক্ষ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর আগে অঙ্গীকারবদ্ধ হয়েছে যে আমাদেরকে স্যালারি দিবে। এর আগে অন্তত 10 বার অঙ্গীকারবদ্ধ হয়েছে স্যালারি দিবে, 10 বার প্রত্যেকবারে ওরা ফ্রড করছে। গতকালকের কথা, আজকে সকালে এসে অন্তত হাফ স্যালারিটা দিবে 50%, আজ পর্যন্ত তাদের কোনো দেখা সাক্ষাৎ নাই। এই কারণে আজকে সবাই এখানে আন্দোলন নামছে তাদের ন্যায্য দাবি আদায় করার জন্য। কালকে থেকে এই পর্যন্ত অন্তত 10 জন অসুস্থ হয়েছে, এই পর্যন্ত 3-4 জন হাসপাতালে গেছে, তাদের কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে। ওয়ার্কারের ন্যায্য দাবিতে আমরা এখানে আসছি, আপনারা সুব্যবস্থা নেবেন। গার্মেন্টসের নাম হচ্ছে যাই ফ্যাশন, কোম্পানিতে আছে বর্তমান দায়িত্বে আছে ইকবাল সার্জিল, আর আমাদের হচ্ছে ইমাম বিল্ডিং বর্তমানে আলিফ হোটেল অবশ্যই জামাল স্যার আছে বর্তমান দায়িত্বে। আমরা এখানে স্টিল থাকবো এবং ফ্যাক্টরিতে আমরা স্টিল থাকবো, ফ্যাক্টরিতে নড়াচড়া হবে না এখানে, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের এখানে ন্যায্য দাবি পূরণ না করে। সোজা কথা, স্টিল এখানে থাকবো আমরা।